পাঁচটি সংখ্যার গড় 18, একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় হয় 16, বাদ দেওয়া সংখ্যাটি কত? পাঁচটি সংখ্যার গড় যদি 18 হয় তাহলে পাঁচটি সংখ্যার যোগফল হবে এই 5 গুণ 18 সমান 90। তারপরে কোশ্চেনে বলেছে একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় হয় 16, অর্থাৎ এখানে বলেছে একটি সংখ্যা বাদ দিলে, টোটাল 5টি সংখ্যা ছিল, 5টি সংখ্যা থেকে একটি সংখ্যা বাদ দিলে 4টি সংখ্যা হয়, অর্থাৎ 4টি সংখ্যার গড় কোশ্চেনে বলেছে 16, তাহলে 4টি সংখ্যার যোগফল হবে 4 গুণ 16 সমান 64। এখন কোশ্চেনে জানতে চাইছে বাদ দেওয়া সংখ্যাটি কত। তো 5টি সংখ্যার যোগফল এই 90 থেকে যদি আমরা 4টি সংখ্যার যোগফল 64 বিয়োগ করে দিই, তাহলেও এই একটি সংখ্যা অর্থাৎ বাদ দেওয়া সংখ্যাটি পেয়ে যাব। 90 থেকে 64 বিয়োগ করলে 26, অর্থাৎ বাদ দেওয়া সংখ্যাটি হবে 26, অপশান বি সঠিক উত্তর। 16a + 16b = 48 হলে এ ও বি এর গড় কত? কোশ্চেনে বলেছে 16a + 16b = 48, তো এখানে দেখতে পাচ্ছি 16 কমন যাচ্ছে, 16 কমন গেলে ভেতরে থাকছে a + b, মাঝখানে সমান থাকায় এবং এখানে গুণ থাকায় আমরা কাটতে পারবো 16 × 3 = 48, তাহলে a + b = 3। এখন কোশ্চেনে এ ও বি এর গড় জানতে চেয়েছে, তাই এক্ষেত্রে এ আর বি যেহেতু দুটো লেটার তাই 2 দিয়ে ভাগ করব, এ আর বি এর যোগফলকে 2 দিয়ে ভাগ করব, সেই কারণে a + b/2, এখানে /2 করলাম বলে সমান চিহ্নের এইদিকে 3-এর নিচেও আমরা 2 দেব, 3কে 2 দিয়ে ভাগ করলে 1.5 যেটা রয়েছে অপশান এতে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, তাই এ ও বি এর গড় হচ্ছে 1.5। একটি ছাত্রের 6টি বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় 88, পরে দেখা গেল 68 এর বদলে 86 লেখা হয়েছে, আসল গড় কত? কোশ্চেনে প্রথমে বলেছে 6টি বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় 88, তাহলে 6টি বিষয়ে প্রাপ্ত নম্বরের যোগফল হবে 6 গুণ 88 সমান 528। এরপরে কোশ্চেনে বলেছে 68 এর বদলে ভুল করে 86 লেখা হয়েছে, তাহলে 6টি বিষয়ের এই যে প্রাপ্ত নম্বরের যোগফল 528, এই 528 থেকে এই যে ভুল করে 86 লেখা হয়েছে এটাকে আমরা বিয়োগ করে দেবো, এবং যেটা সঠিকভাবে হবে সেটা কত? 68, তাই 68টা যোগ করে দেবো, তাহলেই সঠিকভাবে 6টি বিষয়ে প্রাপ্ত নম্বরের যোগফল আমরা পেয়ে যাব। সেই কারণে 6টি বিষয়ের এই প্রাপ্ত নম্বরের যোগফল আমি যে 528 পেয়েছিলাম, এটাতে ভুল করে 86 লেখার ফলে প্রাপ্ত নম্বরের যোগফল 528, এটা ভুল হয়েছে, সেই কারণে এই ভুল যে সংখ্যাটি লেখা হয়েছিল 86টা আমাকে বিয়োগ করে দিতে হবে। তো 528 থেকে 86 বিয়োগ করলে 442 হবে। সঠিকভাবে যে সংখ্যাটি লেখার কথা ছিল সেটা হচ্ছে 68, তাই এই 442-এর সঙ্গে আমরা 68 যোগ করে দেবো, যোগ করলে হবে 510। তাহলে কোশ্চেন অনুযায়ী আমরা এটা বুঝতে পারলাম যে 6টি বিষয়ের প্রাপ্ত নম্বরের গড় 88 বলে দেওয়া ছিল, সেইখান থেকে 6টি বিষয়ের প্রাপ্ত নম্বরের যোগফল এটা যে আমরা বার করলাম 6 গুণ 88 করে, যেটা 528 হয়েছিল, এই যোগফলটা ভুল ছিল। তার কারণ কোশ্চেনে বলেছে যে 68-র বদলে 86 লেখা হয়েছে, তাহলে সঠিকভাবে যদি আমি 6টি বিষয়ের প্রাপ্ত নম্বরের যোগফল বের করতে চাই, যেহেতু কোশ্চেনে 68-র বদলে ভুল করে 86 লেখা হয়েছে, এই 86টা এই 528 থেকে মাইনাস করে দিতে হবে, এবং যে সংখ্যাটি হতো সেটা 68 এই 442-এর সঙ্গে যোগ করে দিতে হবে। যোগ করলে এই যে 510 হলো, এইটা কিন্তু এখন সঠিকভাবে 6টি বিষয়ের প্রাপ্ত নম্বরের যোগফল হলো। আগের যেটা 528 পেরেছিল ওটা ভুল হয়েছিল, বাট এখন যে 510 হলো এটা 6টি বিষয়ের প্রাপ্ত নম্বরের যোগফল সঠিকভাবে হলো। এখন এই 6টি বিষয়ের প্রাপ্ত নম্বরের যোগফল যে 510 হলো, এখান থেকে গড় কত বের করতে দিয়েছে। গড় বের করতে হলে 6টি বিষয়ের প্রাপ্ত নম্বরের সঠিকভাবে যে যোগফলটা আমরা এখন পেলাম 510, এটাকে উপরে লিখব, আর গড় বার করতে গেলে যতগুলো বিষয় ছিল তত দিয়ে ভাগ করব। তো 6টি বিষয় ছিল তাই 6 দিয়ে ভাগ করব, 6 দিয়ে 510কে ভাগ করলে অথবা কাটাকুটি করলে 85 হয়। সুতরাং 6টি বিষয়ে প্রাপ্ত নম্বরের আসল গড় আমরা পেলাম কত? 85, যেটা রয়েছে অপশান বিতে, তাই অপশান বি 85 হয়ে যাবে সঠিক উত্তর।